ইমাম সাহেব বলবে, হ্যাঁ মুসলিয়া কেরাম আসসালামু আলাইকুম, আমি কবরের কাজ করার জন্য আমার 6 জন ব্যক্তির দরকার। কয়জন? 6 জন ব্যক্তির দরকার। 3 জন ব্যক্তি থাকবে মরা খাটের কাছে, আর 3 জন ব্যক্তি থাকবে কবরের নিচে, কবর সেই নিচে। 3 জন ব্যক্তি 6 হাতে লাশ নিবে, ওই 3 জন ব্যক্তি 6 হাতে লাশ গ্রহণ করবে। এই দেখেন গমন, এই দুনিয়া, এই আখিরাত। তখন ইমাম সাহেব বলবে, তোমরা এই লাশটা যখন দিচ্ছ, 3 জনের 6 হাতে দিচ্ছে, 3 জনের 6 হাতে নিচ্ছে, তখন একটা আরবিতে কথা বলবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দুনিয়া কেমন দুনিয়া, এই দুনিয়া শেষ। ও মা বোনরা শুনবেন, ওই ভাই বাবারা শুনবেন, সাংবাদিকরা শুনবেন, মিডিয়া ব্যক্তিরা শুনবেন, দুনিয়া কেমন দুনিয়া। আপনার কবরের পশ্চিম পাট থেকে 3 জনে আপনাকে কোলে নিবে, আবার কবরে 3 জন নেবে আপনাকে কোলে নেবে। এই 3 জনের 6 হাত লাশ দিবে, ওই 3 জন গ্রহণ করবে, বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার নবী, দুজানের বাচ্চা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে, ওই যে কবরের উপরে 3 জনে দিচ্ছে, আর কবরের ভিতরে 3 জনে নিচ্ছে। এই 3 জনের 6 হাত থেকে দিচ্ছে, ওই 3 জনের 6 হাতে নিচ্ছে। এই যে মাঝখানে একটা জায়গা ফাঁকা আছে, এই ফাঁকের ভিতরে যখন তোমার লাশটা আস্তে আসবে, তখন তুমি ইমানদার হিসাবে দেখতে পাবে তোমার লাশটা আমি নবীর কুল মুবারকে আসবে। 2 হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ, বলো আমরা কবরে নবী চাই কি চাই না? এখন অনেক বেঈমানরা নবী মানে না। কোন নবী আমার মতো মানুষ? কত বড় বেঈমান! যখন আপনি ওয়াইলা মিল্লাতে রাসূলুল্লাহ বললেন, আমার রাসূলের কদম হাত মোবারক আপনি গেলেন, আপনার লাশটা কবরের মাটিতে লাগবে। কবরের মাটিতে লাগার পরে আপনার কবরের সৌন্দর্যের জন্য আপনার উপরে বাঁশ দিবে। বাঁশ কি আপনার দেশে বাঁশ কিভাবে দেয়? এইভাবে না এইভাবে? সন্দুক কবর। ও কবর তো 2 রকম না, একটা সন্দুক কবর আর একটা বকুল কবর। বাঁশ। এবার একটা প্রশ্ন করো, ঠাস করে জবাবটা দেন, আমরা কবরে যাব কি যাব না? নেওয়ার মালিক কে? কোন দিন? আহারে যুবকরা, ও যুবক, তোমাদেরকে অনেক দোয়া করতে চাই, আল্লাহ যেন তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজ তোমাদের নেশা বানায়। আল্লাহ আল্লাহ। নামাজ আসতো আজান নবীর নাম, নামাজের ভিতরে নবীর নাম, সালাম ফিরাইতো নবীর নাম, দুরূদ শরীফ নবীর নাম, কবর যাইতো নবীর নাম। আল্লাহ পাক আমাদেরকে 60, 70, 80, 90 বছর, মহিলা হোক আর পুরুষ হোক, আল্লাহ যেন সবাইকে সুন্দর হায়াত দান করে। তো আপনার লাশ কবরে গেল, কোথায়? কবরে গেল। যাওয়ার পরে বাঁশ দিবে, বাঁশের পরে কি দেয়? বলেন কি পাতা? কলা পাতার পরে কি দেয়? কোন মাটি? প্রথম পাতা। ওই মাটিগুলা কি পড়ে দিবে? সবাই বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমার শ্বশুর বাড়ি শেষ, শাশুর বাড়ি শেষ, নিজের বাড়ি শেষ, মার্কেট শেষ, বিদেশ শেষ, এয়ারপোর্ট শেষ, সব শেষ। এখন তুমি কবরে। আল্লাহ। কবরে যাওয়ার পরে তোমার কবরে 2 জন ফেরেশতা আসবে।
কয়জন? আমাদের কাঁদো ফেরেশতা আছে কিনা? কয়জন? কে কে দেখছেন হাত তোলেন। ফেরেশতা কি দূরে না কাছে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কয়জন? আমি মাহফিল কমিটির বলবো আগামী বছর মাহফিলে অথবা এখনো আনতে পারো, মাহফিল করতে একজিল কোরআন শরীফ একটা রিয়াল রাখবা, ফাইলে এখনো আনো, যে আনবা সোয়াব পাইবে। একজিল কোরআন শরীফ একটা রিয়াল, যে মুনকির নকির আসবে, আসি আপনাকে আমাকে কবরে বসাবে। ও যুবক, একটু মার সাথে বেয়াদবি করো না, বাবার সাথে বেয়াদবি করো না। অনেকে মা বাপকে চোখ রাঙ্গিয়ে টাকা চায়, আবার কেউ এইভাবে করে টাকা দেয় ফেন্সিডেল খাবো। ঈদি মিলাদুন্নবী যারা করে তারা জাহান্নামী। কিরি বাবা তুমি আমাদেরকে জাহান্নামী বলছো কেন? এখানে একটা বিশেষ কথা আছে। বাবারে বিশেষ কথা কি? মিলাদুন্নবী এই জন্য আমি মানতে পারি না, আমার জন্মের মধ্যে দোষ। কিসে দোষ? তো যার জন্মেই দোষ সে ভালো পাবে কোত্থেকে? খবরদার, আমি উপদেষ্টাদেরকেও বলছি, যদি না শোনেন হাসরের ময়দানে জবাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। বলেন, যারা মিলাদুন্নবী মানে না, মিলাদুন্নবীর বিরোধী করে, তাদের একটা রাস্তা আমরা দেখতেছি, সেই রাস্তার নাম হচ্ছে মৃত্যুদণ্ড। বলেন, যারা বেঈমান মিলাদুন্নবী আল্লাহ ওলি মানে না, তাদের মৃত্যুদণ্ডের আইন আমরা চাই কি চাই না? দুই হাত তুলে বলো, চাই কি চাই না? এটি বলতে হবে। অনেকে বলে, হুজুর আপনার কি মৃত্যুর ভয় নাই? তো মৃত্যুর ভয় করে লাভ কি? মৃত্যু তো হবে। তো মৃত্যু যখন হবে কি করবেন? আমরা কিচ্ছু চাই না, আজরাইলের চেহারার আগে আমরা নবীজির চেহারা মোবারক চাই। আজরাইল আসবে শতভাগ সত্য, নবী আসবে কোটিবার সত্য। বলেন, আমরা কি আজরাইলের চেহারা দেখতে চাই না নবীর চেহারা মোবারক চাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়া, কুমিল্লা বড়ুয়া থানাধীন রাজপুর মিদ্যাবাড়ি জায় মসজিদ মাঠ প্রাঙ্গণে মহাপবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এলাকার পরলোক গমনকৃতদের স্মরণে রাজপুর হিলফুল ফুজুল যুব সংগঠনের উদ্যোগে 24তম না 24তম মানে কলমা শরীফের অক্ষর কত? কলমা শরীফের অক্ষরের 24তম মহা সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন দুলাল সাহেব, আজকের মাহফিলের মেহমান আলা, পীর তরিকত অলিতলা লতিফিয়া দরবার শরীফের গদি নিশিন পীর সাহেব কিবলা কাজী মুফতি মোহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফি আল কাদেরী, যাকে আমি ছোটবেলায় অনেক আদর করতাম, যিনি আজকের মাহফিলের প্রধান আকর্ষণ। আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশে, আহলে সুন্নাত জামাত বর্তমান সাংগঠনিক সচিব, দেশে বিদেশে যিনি সুন্নিয়ত প্রচারকারী, আশিকে রাসূল মাশুকে ইলাহি,
যাকে দেখলে বাতিলরা অনর্থক আশ্চর্য পাগল হয়ে যায়। পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, যিনি আমার ডান পাশে বসা ছিলেন, যিনি মাগরিবের পরে আলোচনা করেছেন, বড়ুয়া কামিল মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ অধ্যক্ষ মুফতি মোহাম্মদ আলী আকবর ফারুকি সাহেব, মৌলানা মুফতি নাজিম উদ্দিন নুরি, মৌলানা হাফেজ মোহাম্মদ মফিল ইসলাম, জনাব মৌলানা শাহজাহান সাহেব সহ অসংখ্য প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিগণ, বিশেষ করে বিভিন্ন থানার থেকে, ইউনিয়ন থেকে, ওয়ার্ড থেকে, গ্রাম থেকে, বাড়ির থেকে আগত হাজার হাজার আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, ইমানি সুন্নি ভাই বাবা, কলেজ, স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটি শিক্ষারত ছাত্র বাবারা, বিশেষ করে আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, তরিকত প্রেমিক আমার সুন্নি ভাই বাবারা, পর্দানিশীন মা বোনেরা, যারা মিডিয়ার মাধ্যমে আজ 23/11/2025 আজকে বড়ুয়া থানার রাসপুর মির্জাবাড়ির মাহফিল থেকে আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি তাকরীর বয়ান শুনতেছেন দেশি বিদেশি কোটি কোটি ভাই বাবারা, সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনবার উচ্চস্বরে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন, মোহাব্বতে বলেন এবং ঈমানি স্লোগান দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে গাউসিয়া। আলহামদুলিল্লাহ। আজকে যারা এই মাহফিলের তারিখ নেওয়ার জন্য আমার বাসায় গিয়েছিলেন, আমি সবসময় একটি কথা বলি, বাবিয়া করিও কাজ করিয়া বাবিও না। আজকের এই প্রোগ্রাম যখন আমি আমার বাসায়, যখন কমিটির বিজ্ঞ অভিজ্ঞ আশিক রাসূলগণ গিয়েছিলেন, আজকের তারিখটি আমরা দিয়েছিলাম। এই তারিখটি আজকে মাহফিল, কত সুন্দর একটি মাহফিল, মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও এলাকার পরলোক গমনকৃতদের স্মরণ। আপনারা বলুন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঈমানি মাহফিল, আবার পরলোক যারা চলে গিয়েছেন কবরস্থানে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চিৎকার দিয়ে বলেন, সেই কবরের মাটিতে আমাদেরও যাবার প্রোগ্রাম আছে কিনা? কার কার নাই একটু হাত তোলেন। ও দুইজন হাত তুলছে, ওনারা কবরে যাইতো না। এটা নিয়ে আমরা বিশেষ মিটিং করি, কেন যাইতি না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষ যখন একটু সচেতন হয়, একটু জজবাকিত হয়, তখন আমারও ভালো লাগে। অনেকে কিন্তু ফাসার করে, সুফিয়ান সাহেব এখন দুনিয়াতে নেই, উনি কই গেছে, কোন কবরের মধ্যে গেছে, আমরা যে জিয়ারত করি আছি। আহা, তুমি মানুষ, মায়ের গর্ভে তুমি ছিলা, বাপ বাপ তোমার বাপ, মা তোমার মা, বাপ মামার মাধ্যমে আল্লাহ পাক তোমাকে মায়ের পেটের মধ্যে পাঠিয়েছেন।
আমি কিছুক্ষণ আগে ঘরে বলেছিলাম আসমান জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছে 6 দিনে। কয় দিন? আবার বলেন, আসমান জমিন আল্লাহ বানাইছে কয় দিন? আর মানুষ বানায় কয় দিন? 10 মাস। 10 মাস 10 দিন বেশি না 6 দিন বেশি? 10 মাস 10 দিন। কি মানুষ! 6 দিনে আল্লাহ পাক আসমান জমিন বানাইছেন। 7 আসমান 7 জমিন, একটার থেকে আরেকটা দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। কিন্তু একটা মানুষ, একটা শিশু, একটা বেবি, একটা ছেলে, একটা মেয়ে আম্মা জানের পেটে বানায় আল্লাহ পাক পাঠায় 10 মাস। আল্লাহ পাক অনেক শিশু পাঠাইতেও মৃত্যু হয়, অনেকে 6 মাস পরে মরে যায়, অনেকে 110, 104, 95, 95 বছর, 75, 75 বছর হায়াত পায়। এবার সুন্দর করে বলি, হায়াতের মালিককে। কালকে না পরশু বাংলাদেশের বিভিন্ন জায়গায় কি হয়েছে? আর একটু আস্তে কন। কি কম্প? কেমন লাগছে? কেউ বলছিনি মাশাআল্লাহ ভূমিকম্প রে আল্লাহ বাঁচাক। ইন্নালিল্লাহ। 6 তলা 7 তলা বিল্ডিং থেকে শোকেসে স্টিলার মারিন ডয়ারের ভিতরে ব্যাংকের চেক, আবার গোপন পকেটের ভিতরে টাকা। ভূমিকম্প শুরু হয়েছে, কি টাকা কি চেক, জান বাঁচান ফরজ নিচে। কেউ আজান দা আল্লাহু আকবার। এই ভূমিকম্প কেন জানেন? যখন মানুষ আল্লাহ বলে যায়, যখন মানুষ আল্লাহকে সাজদা দেয় না, নামাজ পড়ে না, রুকু দেয় না, সাজদা দেয় না, সুবহান রাব্বিল আযীম বলে না, সুবহান রাব্বিল আলা বলে না, আল্লাহু আকবার বলে, সামি আল্লাহু লিমান হামিদা বলে না, যখন নামাজ থেকে মানুষ মুক্ত, নবীজির দুরূদ শরীফ থেকে মানুষ মুক্ত, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি। ইদানিং দেখছি মাজারগুলা ভাঙার জন্য একটা তাওহীদি জনতা ওঠেন। এটি তাওহীদি জনতা না, এরা তাওহীদি জাহান্নামী। বলেন আমরা যারা সুন্নি মুসলমান, আমরা কি মাজারের পক্ষে না বিপক্ষে? 2 হাত তুলে বলে আমরা মাজার চাই কি চাই না? মাজার ভাঙে কারা ভাঙে? 150-200 গ্রাম দাড়ি। কি 150-200 গ্রাম? আবার ফগড়ির ভিতরে স্বাস্থ্য পাইও, মামতো পাইও, মেসোয়াকও আছে, তসবিও আছে। আবার মার করলা কোফালের মধ্যে একটা ঐতিহাসিক দুর্ঘটনা আছে, ছোট্ট একটা কালো দাগ। তাদের কালো দাগ দেখ মনে হয় যেন আবু সুফিয়ান আবিদ আল কাদের বিশ্ব বেনামাজি। কোরআন শরীফ খুলুন, সূরা বনি ইসরাইল খুলুন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমরা বেনমাজি না, আমরা নামাজি। শাহপুরের বড় হুজুর কিবলা প্রফেসর মোহাম্মদ পেয়ারা আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি, শাহপুরের আল্লামা আহমদ পেয়ারা বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, তারা বাগদাদ শরীফ গিয়েছেন, আমিও গিয়েছি। আমি ইলাল মসজিদিল আকসা, মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকদ্দাসে আবু সুফিয়ান খান আবিদ আল কাদেরী আল্লাহ তাআলার দয়ায় নবী পাকের উসিলায় আমি ওই বাইতুল মুকদ্দাস মসজিদে, যে মসজিদ আমার নবী নামাজ পড়েছেন, ওই মসজিদে আমি 7 ওয়াক্ত নামাজের ইমামতি করার সুযোগ পেয়েছি।
যেখানে একক তো নামাজে 50,000 ওয়াক্তের কি সওয়াব। এজন্য ভাই বাবারা, তোমার আমার সব কিছুর সওয়াব পাবো, কিন্তু যেই দিন তুমি তোমার ঘরে, তোমার বাসায়, তোমার বাড়িতে ইন্তেকাল করবে, বাসাটা কেমন বাসা? ওই যে একটা কথা আছে, মিলাদুন নবীর পরে এলাকার পরলোক গমনকৃতদের স্মরণে, তারা তো গমন করে গিয়েছে, আমরা করব। আমি একটু বিষয়ভিত্তিক কথা হলে আমার খুব ভালো লাগে। তারা কবরে চলে গিয়েছে, কিন্তু আমরা যাব। আল্লাহ পাক কোরআন শরীফ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা সুন্দর করে একবার বলবেন, আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, যারা কোরআন শরীফ পড়ে, যারা কোরআন শরীফ বেশি বেশি পড়ে, আমি রাসূল বলে গেলাম, ওই মানুষটি, ওই মহিলাটি, ওই উম্মতটি যেন কোরআন শরীফ পড়ে না, সে যেন আল্লাহর সাথে কথা বলে। বলেন, আমরা কোরআন শরীফের তেলাওয়াত চাই কি চাই না? রমজান মাসে আমরা এক খতম কোরআন শরীফ নিজে দিতে চাই কি চাই না? এখানে অনেক ধনী আছে, কার কত টাকা আছে কেউ জানে না, নিজেরা জানে না। এমনও ধনী আছে, ওয়াইফও জানে না স্বামী দিয়ে এত ধনী। কিন্তু আপনার মৃত্যু হবে, আপনার মৃত্যু মাইকে এলান করে হবে না, মৃত্যু হবে। জি, চলে যাচ্ছেন। যিনি আজকের সুন্নি মহাসম্মেলনের প্রধান আকর্ষণ, বাতিলের আতঙ্ক, আহলে সুন্নাত ওয়াল জামাতের ঘনিষ্ঠ কণ্ঠস্বর, রাজপথের বীর আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব আমাদের মাঝে তশরিফ এনেছেন। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব আমাদের মাঝে তশরিফ এনেছেন। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে, বাইরে বসে না থেকে আপনারা মাহফিলের কেন্দ্রে এসে উপস্থিত হন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা তাহেরি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আল্লামা তাহেরি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সবাই আপনারা কেউ দাঁড়িয়ে থাকবেন না, আপনারা সবাই, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা সবাই মাহফিলের প্যান্ডেলে বসে যান। আর কিছু আছে না, এখন শেষ তো, বসেন। যা হোক, আল্লাহ পাক যাদের কথা আমি মাইকে বলেছিলাম, সে তাহেরি সাহেব এসেছে, আল্লাহ পাক তাকে স্টেজে আসার সুযোগ দান করুক। আমি কি কথাটা বলতেছিলাম, কি কথাটা বলতেছিলাম? না, বাইতুল মুকাদ্দাসের পরেও তো আরো আসছে। হ্যাঁ, খবর এই যে কবরবাসী স্মরণে আমি আপনি মারা যাব, কেউ গড়ে, কেউ উঠানে, কেউ একতলায়, কেউ দুতলায়, কেউ তিনতলায়, কেউ পাঁচতলায়, কেউ আকাশে, কেউ বিদেশে মরব। মৃত্যুর পরে একটা কথা সবাই বলবে, একটা আয়াত বলবে, সবাই বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাইরি এসেছে, আমি দোয়া করি আল্লাহ তাকে সুন্নিয়তের জন্য আরো কবুল করুক।
আমি আমার তাহিরিরে চিনি, এই ছোট টেবিলে উঠে কেরাত গজল বলত। তাদের কোফাল অনেক ভালো। তাদের ব্রাহ্মণবাড়িয়া সদরের কাছে আর একটা থানা আছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার ভিতরে আখাউড়া। কি উড়ে আখাউড়া? আবার একজনের মাজার আছে, কেল্লা শহীদ রাদিয়াল্লাহু তাআলা, কেল্লা শহীদ। আমি যখনই কেল্লা শহীদে যাই, একবারে খাদেমরা তালা খুলে আমাকে ভিতরে গিয়ে জিয়ারত করার সুযোগ দেয়। আল্লাহ যেন আমাদেরকে পৃথিবীতে দল ৭৩, ৭২টা দল স্বেচ্ছায় জাহান্নামী, একটা দল শুধু জান্নাতি, যে দলকে নবী বলেছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেটা আমি এবং আমার সাহাবায়ে কেরামের দল, সেই দলের নাম কোরআনে আছে। বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেই দলের প্রকাশ প্রসার নাম বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা কোন জামাত? আওয়াজটা বেশি সুবিধাজনক লাগে, যেন সবাই মাগরিবের সময় ভাত খাইছেন, রোজা রাখছেন। বলেন কি জামাত? একটু ডাইন হাত তুলে আল্লাহকে দেখেন, আমরা কি জামাত? আমরা নবীকে হাজির নাজির মানি কি মানি না? নবীর ইলমে গায়েব স্বীকার করি কি করি না? নবীকে নূর মানি কি মানি না? নবী আমাদেরকে রওজা পাক থেকে দেখে, এটা বিশ্বাস হয় কি না? আমরা মদিনায় গিয়ে নবীকে সালাম দিব, নবী আমাদের সালামের জবাব দিবে, নবী আমাদেরকে দেখবে, এটা কি মিথ্যা না সত্য? আল্লাহু আকবার। তো আপনার মৃত্যু হবে, আবু সুফিয়ান খান আবিদি আল কাদেরী মৃত্যু হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু হবে। আবার মৃত্যু দুই প্রকার, একটা ভালো আর একটা মন্দ। আমরা কি ভালো মৃত্যু চাই না খারাপ মৃত্যু চাই? নামাজ পড়তে চাই কি চাই না? আজকে কি বার? আজকে কি সানডে? শনিবারের কি কয়? শনিবারের ইংরেজি আর শুক্রবারের ইংরেজি। ফ্রাইডে কয় নামাজ? জুমার নামাজ। বলেন কত কি নামাজ? কয়ক্ত? জুমাতে ৫ ওয়াক্ত। আশ্চর্য জবাব। জুমাতে বলে ৫ ওয়াক্ত। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা রোজা আছে, কিন্তু জুমার নামাজের দিন শুধু জুমা, জোহর নাই। জুমার নামাজ কয় রাকাত? 2 রাকাত। কি আগে পরে? এখানে ইমাম সাহেব আসেননি। ইমাম সাহেবকে জুমাত কয় রাকাত? জুমার নামাজ কয় রাকাত? কেউ বলে না, বলে এগুলা না। আপনি কি বলেন? এটা না জব। কেউ বলে, কেউ বলে। জুমার নামাজ পড়বেন। জুমা কয় রাকাত? ফরজ 2 রাকাত। অনেকে জুমা সুর, সজদা সুর। ইমামের আগে সজদা দেয়, ইমামের আগে রুকু দেয়। ইমাম বলে সামি আল্লাহু লিমান হামিদা, মুসল্লি বলে আল্লাহু আকবার। ইমামের ইমাম। আপনাদের কবরে যাবেন, বলেন এই চোখে, এই মুখমণ্ডলের যে 2টি চোখ, এই চোখে মৃত্যুর সময় আজরাইল আসলে তার আগে ওই মৃত্যুর সময় আমরা নবী চাই কি চাই না? আল্লাহ, আমাদের মৃত্যু হবে। মৃত্যু হওয়ার পরে যুবক ভাইদের একটু খেয়াল করবা, তোমরা একটু কবরস্থান আছে না এখানে? কোন দিকে? অনেক জায়গায় কবরস্থান আছে।
একটু কবরস্থান ভিজিট করবা, গিয়ে দেখবা তোমার মতো অনেক যুবক কবরের মধ্যে শুয়ে আছে। অনেক ম্যাজিস্ট্রেট, অনেক জজ, অনেক কন্ডাক্টর, অনেক ইঞ্জিনিয়ার, অনেক সুবক্তা, অনেক পরিচিত বক্তা, অনেক নবীন, অনেক প্রবীণ বক্তা, অনেক ধনী কোটিপতি কবরে শুয়ে আছে। অনেক মা বোনরা শুয়ে আছে। তোমার নিঃশ্বাস চলে যাবে। ওরা তো কবরস্থানে চলে গিয়েছে এলাকার পরলোক গমনকৃতদের স্মরণে। যারা গমন করেছে তাদের স্মরণে আমরাও যাব। একটু ওয়াজটা শুনেন। আমি আপনাদের ইউটিউব যদি থাকে, এখানে যদি আবু সুফিয়ান আবিদ আল কাদরি লেখেন, প্রায় 4-5 হাজার ক্যাসেট আছে। যে একটু খেয়াল করেন, আবু সুফিয়ান আবিদ আল কাদরি কালকে নাও থাকতে পারে, আপনিও না থাকতে পারেন, কিন্তু আমাদের তো মরতে হবে। ৮০,০০০ আবু আকার সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে মাত্র 2টি নাম, আল্লাহ ও নবী। কিচ্ছু যাবে না, কেউ যাবে না। আপনার মৃত্যু হবে, মৃত্যুর পরে আপনি এখন আপনার লাশ গড়ে ছেলেরা পরামর্শ করে মাইক নামাবে, দুঃখের সহিত জানাচ্ছি কি সংবাদ? সুখ সংবাদ। অমুকের ছেলে অমুক নম্বর, সে মারা গিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক সময় তার নামাজে জানাজা। তো আপনাকে ঘর থেকে নিয়ে এখন গোসল দিবি। গোসল জীবনের প্রথম গোসল না শেষ গোসল? আপনাদের জীবনের শেষ গোসলের জন্য যাবেন, গামছা লুঙ্গি যাবে? কাপড় পরতে থেকে বড়ুরা বাজার থেকে কাপড় আসবে, ভাই বাবার জন্য 3টি কাপড়, মা বোনের জন্য 5টি আনবে। আপনাকে ঘর থেকে এক ছেলে কাঁধে, আরেক ছেলে কোমরে, আরেক ছেলে পায়ে, 3 জনে 6 হাতে আপনার লাশ উঠান আনবে। উঠান আনার পরে উঠানের এক জায়গায় কাপড় দিয়ে সেখানে আপনাকে নিবে বিদায়ী গোসলের জন্য। পরলোক, আহা, আপনাকে নিয়ে সেখানে আপনাকে রাখবে, আপনাকে গোসল দেওয়া কি দিয়ে? কুমকুম গরম পানি। কি ফাতা? বড়ি ফাতা। বট ফাতা আছে না? তো বড়ি ফাতা বড় না বট ফাতা বড়? বট ফাতা দেয় না? ও হাবিজুর হুজুরের নাম শুনছিলাম, তার মার্কা আছিল বট ফাতা, বট গাছ। তা আমি মুর্শিদকে বা আবশ্যক হুজুরকে বলছিলাম 1986-তে, হুজুর বট ফাতা না বড়ি ফাতা? কো বড়ি ফাতা। সদরতুল ইয়াকিন। তা আপনাকে গোসল দিতে নিবে 3 জনে। গোসল যখন নিবি, যিনি গোসল করাবে তার কাছে 1 জগ পানি, গরম পানি, একটা তাওয়াল অথবা গামছা অথবা একটা সাবান দিবে। আপনাকে এইভাবে গোসল করাবে। এই দেখেন, আপনাকে ওই তাওয়াল দিয়ে, গামছা দিয়ে, সাবান দিয়ে এইভাবে ডলবে। মুর্দার একটা চিৎকার দিয়ে বলবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি মনে করেন ওই চিৎকার আপনি দিচ্ছেন, আপনার ওয়াইফ, আপনার বউ, আপনার আদরের স্ত্রী, আপনার মেয়েগণ, ছেলেগণ, নাতিগণ, নাতিগণ, আত্মীয় স্বজন, পাড়া পড়শি, থানাবাসী, রাষ্ট্রবাসী কেউ আপনার চিৎকার শুনবে না। আপনি চিৎকার দিবেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি মুসিবতে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ওই মুহূর্তে আল্লাহ ছাড়া কেউ আপনার আওয়াজ, কথা, দুঃখ শুনবে না। নবী বলে না, কে বলছে কেউ শুনবে না? যখন বান্দা উম্মত আল্লাহ করে ডাক দেয়,
আমার উম্মতের আওয়াজটা আমি মদিনার রওজা শরীফ থেকে শুনতে পাই। কি শরীফ? আব্দুর রহমান বিন ইউসুফ ওগো বক্তা আছে। এই শয়তানে বলে একজন মানুষ যেভাবে কবরে শুয়ে আছে নবী ওইভাবে শুয়ে আছে। কিরে বাবা এত আশ্চর্য কথা তোর মুখে দিয়ে কেন? আমার জন্মের মধ্যে দোষ আছে। বেশি বকাবকি করে লাভ নেই তো। হারামজাদার কথা কোরআনও আছে। কি উতিল্লি বাদা জালিকা জানি ওর মা এই আল্লাহ বলে এটা জন্ম ঠিক নেই। এই আয়াত পড়ি খতমে কোরআন বললে খতমে কোরআন হইতো না হবে। আহা নবীজি বলে আমার কোন উম্মত যদি তার বিদায়ী গোসলের সময় বলে আল্লাহ 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 আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমার দুঃখ সহ্য হয় না, আল্লাহ সাবান দিচ্ছে আমার সহ্য হয় না, ওই মুহূর্তে আল্লাহ পাক শুনবে। কিন্তু মদিনার নবী ডাক দিয়ে বলবে মত্রে তুমি বাংলাদেশে কুমিল্লা জেলায় বড়ুয়া থানায় কি গ্রাম রাজপুর গ্রামে মৃত্যুবরণ করে ও আমার উম্মত তুমি গোসলের মধ্যে গিয়েছো, তোমাকে নিয়ে গিয়েছে ওই গোসল যিনি দিচ্ছেন তিনি যখন তোমাকে মালিশ করতেছে সাবান দিয়ে তাওয়াল দিয়ে, তখন তুমি বলছো আল্লাহ আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া করিম ইয়া আল্লাহ ইয়া হান্নান ইয়া আল্লাহ ইয়া মান্নান ইয়া আল্লাহ, আল্লাহ রে তুমি আমারে বাঁচাও। উম্মতের যখন তুমি কবরে চিৎকার দিবে এই দুনিয়ায় কেউ শোনার আগে আমি নবী মদিনা শরীফ থেকে তোমার আওয়াজ শুনি, তোমাকে চিনি, তোমার মার নাম জানি, তোমার বাবার নাম জানি, কয় বছর আয়াত পেয়েছো তাও জানি। ও উম্মত তুমি চিৎকার দিও না, যদি তোমার মধ্যে ঈমান থাকে, আল্লাহর ভয় থাকে, আমার মহব্বত থাকে, তুমি কোনো চিৎকার দিও না। তোমার গোসলের সময় যদি কোনো অসুবিধা হয় আমি মদিনা শরীফ থেকে যাইয়া তোমার শরীরের মধ্যে আমি হাতটা বুলাই দেব। ডান হাত তোলে বলে ইয়া রাসূলুল্লাহ, ডান হাত তোলেন না ইয়া রাসূলুল্লাহ, বলো আমরা নবীর সুপারিশ চাই কি চাই না। আমি ওয়াজটা করতেছি বিষয়, কারণ আমার আজকে পজিশন হচ্ছে প্রধান বক্তা। কি বক্তা? যে রসুল শুনবে, রসুল দেখবে, রসুল জানবে। পৃথিবীতে কত কোটি পুরুষ, কত কোটি নারী, কত কোটি যুবক, কত কোটি যুবতী, কত কোটি ছেলে বাচ্চা, কত মেয়ে বাচ্চা, সবগুলার আমার নবী চিনে, সকলের নাম আমার নবীর হাত মোবারকে লেখা আছে। তারপরেও বাংলাদেশের কিছু জালিম হুজুরা বলে নবী মূর্খ। হ্যাঁ, ফাঁসি দেওয়ার দরকার। আচ্ছা আপনারা আমার বাসা বুঝতে কোনো কষ্ট হয়? ওয়াজ কি চলিব না বন্ধ হইব? কতক্ষণ চলিব? সারা রাত? কিছু স্রোত আছে সারা রাত। তুমি 1 সেকেন্ডে লই শেয়ারে আইও তো তুমি দেখবা সারা রাত না 1 মিনিট। दिन की सूरज डूब रहा है हम लोगों के सामने, रुज हशर में क्या जवाब है मुस्तफा के सामने। আমার যুবক যুবক ভাইয়েরা, ও বাবারা, তোমাদেরকে আমি বলছি আল্লাহর কর গজব থেকে বাঁচার জন্য ফজর পড়ো। ফজরের আজানের মধ্যে একটি কথা আছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বলো আসসালাতু খায়রুম। মিডিয়া ব্যক্তি যারা তোমরাও নামাজ পড়বা, মাইক ব্যক্তি যদি মুসলমান হও নামাজ পড়বা, সবাই নামাজ পড়বা। বাইরে আমার
পৃথিবীর 50,000 বছর, মনে রাখবেন পৃথিবীর কত, 50,000 বছরে আখিরাতের মাত্র 1 ঘন্টা। বলেন পৃথিবীর কত হাজার বছর, আখিরাতের তো কি? অনেকে জমির মধ্যে নিজের জমি বাড়ায়, আইল কাটে, আইলের জায়গা কেটে নিজের দিকে আনে না ওইদিকে দেয়, নিজের ক্ষেত বাড়ায়। আল্লাহ রসুল বলে যারা পরের লোক পরের জমি দখল করে ভোগ করে, ওই জমিটা পৃথিবীর চাইতে বড় বড় করে তার গলার মধ্যে বেঁধে দেওয়া হবে। তুমি তো জায়গা চেয়েছো, এই নাও তোমার জায়গা। যারা কৃষি শ্রমিক, জায়গার মালিক বড় আশ্চর্যভাবে চলবে। তো আপনাকে ঘর থেকে লাশ বাইর করে গোসল দিল, গোসলের পরে বিদায়, গোসলের পরে আপনার আমার লাশ, মা বোনের লাশ, যুবক যুবতীর লাশ আসবে উঠানে। মা বোনরা পাবে 5টি কাপড়, ভাই বাবারা পাবে 3টি কাপড়। 3টি কাপড় পরে এবার পরে একটু সাদা সাদা গোটা গোটা কি দেয়, কি ফুল, কাপুর। তুমি যে কথা বলছো লাগে যে আমি সিনে চলে গেছি। যে কাপুর, কাপুর দেয়, আতর দেয়, সুরমা দেয়, পাগড়ি দেয়, সব কিছু দেওয়ার পরে ফ্যামিলির বড় ছেলে, মেজো ছেলে, সেজো ছেলে, ছোট ছেলে, মেয়েরা, জামাইরা সবাই দেখবে, সবাই কানবে। কিন্তু এমন কোন লোক আপনি পাবেন না, আল্লাহর কসম, যেই লোকটা আপনার কবরে গিয়ে আপনার সাথে শুইবে। আপনার উঠানের বাড়ির সব কথা শেষ, এখন আপনাকে নিয়ে যাব কোথায়? নামাজে জানাজা। নামাজে জানাজা স্কুল মাঠ, প্রাইমারি স্কুল মাঠ, বড় একটা সরকারি মাঠ অথবা নিজের উঠান, সেখানে নামাজে জানাজা হবে। নামাজে জানাজা কয় তাকবীর বলেন না, কয় তাকবীর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার সুন্দর করে সজ্ঞানে ব্রেনকে ঠিক করে একটু বলেন, জানাজার পরে, মৃত্যুর পরে, নামাজের পরে এবার আপনাকে দোয়া চান না বা দোয়া চান? আওয়াজটা ক্লিয়ার না। আপনাকে দোয়া চান কি চান না? দোয়া কে কে চান? 2 হাত তোলেন, বলেন জানাজার পরে দোয়া চাই কি চাই না? এখন আছে কিছু বদদোয়া ফাটি। আমি আমার আব্বার থেকে সরি, আপনি কেউ আব্বাকে হাত তুলি দোয়া করবেন না। আমি যদি বলি তোমার দোয়াজন করতাম না, ভালো কথা, তোর বদদোয়া করি, তোর আব্বার কবরে আগুন জ্বলো, আই এম সরি। আমার ইংরেজি কর, আমি দুঃখিত, বদদোয়া করি না। তো দোয়াও না, বদদোয়া না, তুই কি চাস? আজকে অনেকের বাবা 20, 25, 30 বছর হয়েছে, 1-2 বছর হয়েছে মারা গেছে। আজকের মাহফিলে মরা মা বাবার জন্য দোয়া চলবে কি চলবে না? এই দোয়াটা কি জানাজার আগে না জানাজার পরে? তো জানাজার পরে যদি 20 বছর পরে দোয়া চায়, তো 5 মিনিট পরে দোয়া নিষেধ কেন? বাবার এই কিতাব ফাইসেস কোথায়? কোনো কিতাবে নাই, এটা আমার খাইচ্ছত। আমরা কি খাসিয়ত চাই না কোরআন হাদিস চাই? আর জোর কোরআন হাদিস চাই কি চাই না? মৃত্যু ব্যক্তির জন্য দোয়া কি থামবে না, চলবে? এই তো আমি কিছুদিনের মধ্যে হয়তো মরে যাব। আমার ভাইয়েরা সুন্নিরা যখন ক্যাসেটগুলা চালাবে, যারা শুনি আমল করবে, তাদের আমলের কারণে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবে। তো নামাজে জানাজা শেষ, নামাজে কাঁদি নিবে,
আপনাদের দেশে বড়ুয়া গ্রামে, এই বড়ুয়া থানা এই গ্রামে 40 কদম আছে কিনা? কত কদম? 40 কদম মানে ফিসের জন যাবে সামনে, সামনের জন আসবে বামে, বামের জন আসবে পিছে। কয়জন? কয় কদম? এগুলো আমাদের হবে, অপেক্ষায় থাকেন। স্ত্রীর সামনে স্বামীর মৃত্যু, স্বামীর সামনে স্ত্রীর মৃত্যু, ছোট ছেলের সামনে বাবার মৃত্যু, মেজো ছেলের সামনে মার মৃত্যু, চেয়ারম্যানের সামনে মেম্বার, মেম্বারের সামনে চেয়ারম্যান, ওসির সামনে পুলিশ, পুলিশের সামনে ওসি, মারা যায়। এটার নামে দুনিয়া। তা আপনাকে 40 কদমের পরে 40টা কদম যখন দিবে তখন একটা জিকির করবে, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী। বলো আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী। বলেন, আপনারা বলেন আল্লাহু রাব্বি, বলেন আল্লাহু মুহাম্মদ নবী, আল্লাহ নবী। আপনাকে 40 কদমের পরে আপনাকে আমাকে নিয়ে যাবে কবরের পশ্চিম পাড়ে। কবরের পশ্চিম পাড়, যেই কবরের পশ্চিম পাড় থেকে বর্তমান কবরস্থানে অনেক হাজার হাজার মানুষ তারা পরলোক গমন কিছু ব্যক্তিরা আপনাকে নিয়ে যাবে। ইমাম সাহেব বলবে, হ্যাঁ মুসলিয়া কেরাম আসসালামু আলাইকুম, আমি কবরের কাজ করার জন্য আমার 6 জন ব্যক্তির দরকার। কয়জন? 6 জন ব্যক্তির দরকার। 3 জন ব্যক্তি থাকবে মরা খাটের কাছে, আর 3 জন ব্যক্তি থাকবে কবরের নিচে, কবর সেই নিচে। 3 জন ব্যক্তি 6 হাতে লাশ নিবে, ওই 3 জন ব্যক্তি 6 হাতে লাশ গ্রহণ করবে। এই দেখেন গমন, এই দুনিয়া, এই আখিরাত। তখন ইমাম সাহেব বলবে, তোমরা এই লাশটা যখন দিচ্ছ 3 জনের 6 হাতে দিচ্ছে, 3 জনের 6 হাতে নিচ্ছে, তখন একটা আরবিতে কথা বলবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দুনিয়া কেমন দুনিয়া? এই দুনিয়ার শেষ। ও মা বোনরা শুনবেন, ওই ভাই বাবারা শুনবেন, সাংবাদিকরা শুনবেন, মিডিয়া ব্যক্তিরা শুনবেন, দুনিয়া কেমন দুনিয়া। আপনার কবরের পশ্চিম পাড় থেকে 3 জনে আপনাকে কোলে নিবে, আবার কবরে 3 জন নেবে আপনাকে কোলে নেবে। এই 3 জনের 6 হাত লাশ দিবে, ওই 3 জন গ্রহণ করবে, বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার নবী, দুজানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে। ওই যে কবরের উপরে 3 জনে দিচ্ছে, আর কবরের ভিতরে 3 জনে নিচ্ছে। এই 3 জনের 6 হাত থেকে দিচ্ছে, ওই 3 জনের 6 হাতে নিচ্ছে। এই যে মাঝখানে একটা জায়গা ফাঁকা আছে, এই ফাঁকের ভিতরে যখন তোমার লাশটা আস্তে আসবে, তখন তুমি ইমানদার হিসাবে দেখতে পাবে তোমার লাশটা আমি নবীর কুল মুবারকে আসবে। 2 হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ। বলো আমরা কবরে নবী চাই কি চাই না? এখন অনেক বেঈমানরা নবী মানে না। কোন নবী আমার মতো মানুষ? কত বড় বেঈমান! যখন আপনি ওয়াইলা মিল্লাতে রাসূলুল্লাহ বললেন, আমার রসুলের কদম হাত মোবারক আপনি গেলেন, আপনার লাশটা কবরের মাটিতে লাগবে। কবরের মাটিতে লাগার পরে আপনার কবরের সৌন্দর্যের জন্য আপনার উপরে বাঁশ দিবে। বাঁশ কি আপনার দেশে বাঁশ কিভাবে দেয়? এইভাবে না এইভাবে? সন্দুক কবর। ও কবর তো 2 রকম না, একটা সন্দুক কবর আর একটা বগল কবর। বাঁশ। এবার একটা প্রশ্ন করো, ঠাস করে জবাবটা দেন, আমরা কবরে যাব কি যাব না? নেওয়ার মালিককে? কোন দিন? আহারে যুবকরা, ও যুবক, তোমাদেরকে অনেক দোয়া করতে চাই।
আল্লাহ যেন তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজ তোমাদের নেশা বানায়। আল্লাহ আল্লাহ। নামাজ আসতো আজানও নবীর নাম, নামাজের ভিতরে নবীর নাম, সালাম ফিরিতো নবীর নাম, দুরূদ শরীফও নবীর নাম, কবর যাইতো নবীর নাম। আল্লাহ পাক আমাদেরকে 60, 70, 80, 90 বছর মহিলা হোক আর পুরুষ হোক আল্লাহ যেন সবাইকে সুন্দর হায়াত দান করে। তো আপনার লাশ কবরে গেল, কোথায়? কবরে গেল। যাওয়ার পরে বাঁশ দিবে, বাঁশের পরে কি দেয়? বলেন কি পাতা? কলা পাতার পরে কি দেয়? কোন মাটি? প্রথম মাটি। ওই মাটিগুলা কি পড়ে দিবে? সবাই বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমার শ্বশুর বাড়ি শেষ, শাশুর বাড়ি শেষ, নিজের বাড়ি শেষ, মার্কেট শেষ, বিদেশ শেষ, এয়ারপোর্ট শেষ, সব শেষ। এখন তুমি কবরে। আল্লাহ। কবরে যাওয়ার পরে তোমার কবরে 2 জন ফেরেশতা আসবে। কয়জন? আমাদের কাঁদো ফেরেশতা আছে কিনা? কয়জন? কে কে দেখছেন হাত তোলেন। ফেরেশতা কি দূরে না কাছে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কয়জন? আমি মাহফিল কমিটির বলবো আগামী বছর মাহফিলে অথবা এখনো আনতে পারো, মাহফিল করতে একজিল কোরআন শরীফ একটা রিয়াল রাখবা। ফাইলে এখনো আনো, যে আনবা সওয়াব পাইবা। একজিল কোরআন শরীফ একটা রিয়াল, যে মুনকির নকির আসবে। আসি আপনাকে আমাকে কবরে বসাবে। ও যুবক, একটু মার সাথে বেয়াদবি করো না, বাবার সাথে বেয়াদবি করো না। অনেকে মা বাপকে চোখ রাঙ্গিয়ে টাকা চায়, আবার কেউ এইভাবে করে টাকা দেয়। ফেন্সিডেল খাবো, ইয়াবা খাবো, ডাইল খাবো। আমি তো ডাইলকে আগে মনে করতাম খেসারির ডাইল, ডাইল দিয়ে মারাত্মক আগে জানতাম। আমি গোমা অনেকে ডাইল ডাইল বিরোধী করে, তো ডাইল খাইতো না কে খাইতো? হুজুর এটা সেই ডাইল না, এটা ট্যাবলেট ডাইল। আহা, মাকে বাবাকে বোনকে কষ্ট দেয় নেশা করার জন্য। হারাম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি নামাজ ফজর যোহর আসর মাগরিব এশা পড়ো, জুমা পড়ো। আল্লাহ কি কসম, এই নামাজের কারণে আল্লাহ পাক তোমাকে সকল খারাপ কাজ থেকে মুক্ত রাখবে। আমি পরশু দেখেছি ভৈরব রেল স্টেশন, 2টা যুবক স্টেশনে শোয়াই রাখছে। কারণ কিছু নেশা আছে, মানুষকে নাকি দিলেও মানুষ কি হয়? বেহুশ হয়ে যায়। বলে হারাম হারাম। তো তোমার কবরে দেওয়ার পরে 2 জন ফেরেশতা আসবে, মুনকির নকির। তারা বলবে এটা দুনিয়া না, এটা কবর। কবর এটা ডাইনে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, পায়ের দিক মাটি, মাথার দিক মাটি, এটা কবর। এখানে কোনো বাংলা ভাষা নাই, উর্দু ভাষা নাই, ইংরেজি ভাষা নাই, ফার্সি ভাষা নাই। এখানে একটা ভাষা হবে, আরবি।
তো তুমি তো আরবি জানি না, কবরের প্রশ্নের জবাব কিভাবে দেব? দয়াল নবী, নূরের নবী, ঈমান আমাদের নবী বলেন, উম্মত তুমি যদিও আরবি জানো না, শুধু তুমি আমি নবীর উম্মত, তুমি কবরে আসা মাত্র আমার উম্মতের কারণে তুমি অটোমেটিক আরবি ভাষা বুঝবে। আর নবীর বলে মূর্খ। আবার কয়দিন আগে এক জাহেল জিন্দা জাহান্নামী কয় নবী সাংবাদিক, আবার বলে মা খাদিজা এক একটা নামাজও পড়ে না, রোজাও ছিল না, ফর্দাও থাকেনি। যারা এই সমস্ত ওয়াজ করে এটা কি আলেম না জালেম? কি মা খাদিজাকে নিয়ে, মা খাদিজা এই কথাটা রাখলাম, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করলেন। মা খাদিজাকে, মা ফাতেমার মা, মা খাদিজাকে ইমাম হাসান হুসাইনের নানি, মা খাদিজাকে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাশুড়ি, মা খাদিজাকে আমার নবীর পরিবার, আমাদের মা। মা খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি ইন্তেকাল করব, ইয়া রাসূলুল্লাহ আমি মরে যাব, ইন্তেকাল করব। ও নবী আপনার থেকে আমি একটা হাদিয়া চাচ্ছি, রহমত চাচ্ছি। কই কি? কই ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা যদি ইন্তেকাল করি আপনার একটা জামা মোবারক দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবেন। এই দেখেন কবর, আমাদের বাপ মা মারা যায়, এই 2-1 দিন কাঁদি, আবার পরে বিচারকদের কাছে যাই, আমার বাবার 2-3 সম্পত্তি আছে, আমি ওয়ারিশ চাই। তুমি জাগার ওয়ারিশ চাও, কিন্তু তোমার মা বাবাদের কবরে তুমি জিয়ারত নাই, ওয়ারিশ। আহারে দুনিয়া। তো মা খাদিজা নবীজি বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার থেকে আপনার জুব্বা মোবারক হাদিয়া চাই। নবীজি চোখের পানি মোবারক ফেললেন এবং বললেন, খাদিজা গো তুমি মনে কোনো চিন্তা করো না, আমি নবী ওয়াদা দিলাম আমার ব্যবহারের কাপড় দিয়ে তোমাকে আমি কাফনের কাপড় দেব। তো মা খাদিজা আবার বলি, ইয়া রাসূলুল্লাহ আমার কবরে 3টা সওয়াল হবে, প্রশ্নের জবাব দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ আমি কবরের প্রশ্নের জবাব দেব না, আমার পক্ষ থেকে আমার সওয়ালের জবাব আপনি দেবেন। ইয়া রাসূলুল্লাহ কবরের মধ্যে আপনি আমাকে শোয়াইবেন। আমার নবী সব ওয়াদা দিলেন। মা খাদিজা, মা ফাতেমার মা, ও মহিলা মা বোনেরা শোনো, তোমরা অনেকে উঠানে চুরি, কানের ফুল, ক্লিপ, ফিতা বিক্রি করার জন্য কিছু পুরুষ আসে না? এগুলারে কি বলে? ফেরিওয়ালা। আর কিছু বলে না? হকার। আর কিছু কয় না? আরে দোকানদার না, আর কি দার আছে যারা আসে। ঐতিহাসিক ব্যাপারটা তো অনেক মায়েরা বোনেরা আসি ও পুরুষ থেকে এই ব্যবসার আলমারিটা নামা, আমারও ছুরি দেন, ফিতা দেন, এগুলো গিয়ে সোয়াবের কাজ না গুনার কাজ? এই গুণা উঠানে চলো, এটাকে আমরা চাই? পর্দা। আল্লাহ হযরতে মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। নবীজি জান্নাতুল মুআল্লা মক্কা শরীফ ঈদের দিন কবরস্থানের দরজা খোলা থাকে। আমি লন্ডন থেকে আমেরিকায় গিয়েছিলাম, আমেরিকার থেকে আমি
উমরায় গিয়ে আল্লাহু আকবার একবার হজে গিয়ে দেখেছি মা খাদিজাতুল কুবরার কবরস্থানে জান্নাতুল মুআল্লার দরজা গেট খোলা। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে খবর দিলেন। নবীজির এক ফোঁটা চোখের পানি কবরে পড়ল। 2, 3, 4 ঘন্টা হলো মুনকির নকির আসে না। জিবরাইল ইসলাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনেকক্ষণ ধরে কবরস্থানে দাঁড়িয়ে আছেন কিসের জন্য? মুনকির নকির আসবে, খাদিজার পক্ষ থেকে আমি একটু সওয়ালের জবাব দেব। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত এই কবরে মুনকির নকির আসবে না। কয় কেন? ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে আপনার এক ফোঁটা চোখের পানি কবরে পড়েছে। এই চোখের পানির ইজ্জতের কারণে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। আজকে মৌলানারা বলে মা খাদিজা বেনামাজি, বেরোজগারি, পর্দার মধ্যে ছিল না, এর জাহান্নামী আলেম। এজন্য স্বাধীন সোনার বাংলাদেশে এই দেশে ইসলাম এনেছেন শাহজালাল মুজাহিদ মনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা ওলি আল্লাহদের চেতনা চাই কি চাই না? এটা দরুদ শরীফ মুহাব্বতে বলুন, আল্লাহুম্মা ওয়া আলা রংসানা। যেদিন হবে মিজান খানা, নেকি বৌদি পড়বে ধরা, জমিনদার নেই নবীজি সারা, সাল্লে আলা মুহাম্মদ। আল্লাহুম্মা কটা বাজে? কটা বাজে? কটা বাজে? আমি বলবো আমার আদরের গিয়াসউদ্দিন তাহেরি সাহেবকে মঞ্চে নিয়ে আসুন। কারণ মানুষ যদি একটু কিছু কথা শুনে তাহলে সুন্নিয়তের জন্য ভালো হয়। কোনো কথাটা নাই, যদি পারেন আমার বাবা মুফতি গিয়াসউদ্দিন তাহেরিকে স্টেজে নিয়ে আসেন। বলেন আমাদের ওয়াজ শোনার দরকার আছে কিনা? 2 হাত তুলে বলা আছে কিনা? তাই সাহেবের ওয়াজ কি খারাপ না ভালো? কেমন ভালো? বলে কফি খাইলেও দোষ, চা খাইলেও দোষ। আমি কই দোষ নাই, দুটা খাও, কফিও খাও, চাও। তাকে নিয়ে আসবেন। আমি জেনেছি আমি ওয়াজ করার পরে কতক্ষণ আমার সময় বিগত হচ্ছে, অতীত হচ্ছে, এটা জানা দরকার। যে কারণ যে নিজকে নিজে ছোট মনে করবে তার ইজ্জত বাড়াবে আল্লাহ। তো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে জান্নাত। ও মা খাদিজা, আপনি জান্নাতবাসী হলেন কারণ কি? আমি যেমনি নবীর পরিবার, দ্বিতীয় হচ্ছে আমি নবী, আমাকে শাদী মুবারক করেছেন। 3 নম্বরে আমার ঘরে খাদিজাতুল কুবরা হয়েছে। আমার নাতি ইমাম হাসান হুসেন। খাদিজাতুল কুবরা কে? আমাদের মা ফাতেমা কে? জান্নাতের কোটি 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 নারী সমাজের জান্নাতের সরদারনি ইমাম হাসান হুসেন, যুবকদের সরদার। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, মরবেন, আমি মরব, এটা ভবিষ্যৎ তেমন না। 100 বছর হলেও মরবেন, কিন্তু মরার জন্য প্রস্তুত হন। মরার জন্য প্রস্তুত হন।
প্রতিদিন আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে ফরজ 5 ওয়াক্ত নামাজ। বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্তের নাম জানেন কি জানেন না? কি বলেন না? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। কয় ওয়াক্ত? দৈনিক কয় ওয়াক্ত? সপ্তাহে বলেন, সপ্তাহে, মাসে 150। আমরা প্রতি মাসে 150 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? তো মাসে যদি 150 হয়, 12 মাসে 18। আল্লাহর হস্তে, আল্লাহর ভয়ে, নবীর প্রেমে ডান হাত তুলে বলেন, কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন? একটু হাত তোলেন। বলেন কি ওয়াক্ত? এই বিডিয়ামেন তারের নামাজের হাতগুলা তোলে একটু। বলে আমরা নামাজ চাই কি চাই না? নামাজ চাই। নামাজ যদি না পড়েন আপনি কিসের সুন্নি মুসলমান? নামাজ আমাদের। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। নামাজ আপনাকে আমাকে পড়তে হবে, কারণ নামাজ পড়ার অধিকার কোনো বাউত্তের দলের উপরে নাই, শুধু সুন্নিদের উপরে। নামাজ ফরজ, সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব, নফল। চিৎকার দিয়ে বলেন মারহাবা। নামাজ পড়বেন। আমরা নবীর পার্টি, নামাজ আমাদের পড়তে হবে, রোজা আমাদের রাখতে হবে। আপনারা রোজার মাস কি চলে গেছেন? আসতেছে আর কয় মাস? একজনে কয় ফেব্রুয়ারি, তো রমজান বলবেন না? কোন মাসে রোজা? আর জন কোন মাসে? আবার ফেব্রুয়ারি কেন? ফেব্রুয়ারি মাসে আসবে না, রমজান মাসে আসবে। যে রোজা রাখবে। আমার সুন্নি ভাইয়েরা, যুবক যুবক বাবারা, তোমাদেরকে পর্দানিশীর মা বোনকে, আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি, তোমাদেরকে সুন্নিয়াতের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি। তোমরা ফজর পড়বা, জোহর পড়বা, আসর পড়বা, মাগরিব এশার নামাজ পড়বা, তাহাজ্জুদের নামাজ পড়বা, নফল নামাজ পড়বা। প্রতি সপ্তাহে জুমাবার জুমার নামাজ পড়বা। মা বাবার খেদমত করবা। মা বাবার খেদমতে বড় সওয়াব। বলেন কি বাপ? মা বাপ বলেন না, কি বাপ? এখন আমার অনেক যুবক আছে মারে মারে, আছে না? বাবারে মারে, 500 টাকার নোট চায়, 1000 টাকার নোট চায়, মারে, বাবাকে মারে। খবরদার, যারা মা বাবারে মারে তারা কবরে শান্তি পাবে না, আযাব। মৌতের সময় শান্তি পাবে না, আযাব। তোমরা মা বাবার খেদমত করবা। আজকে মাহফিল থেকে গিয়ে মা বাপ যদি ঘরে থাকে, মা বাবার কোফালে চুমা খাবা, মা বাবার হাতের তালুতে চুমা দিবা, মা বাবার পায়ের আঙ্গুলি চুমা দিবা, মা বাবার পায়ে হাতের তালুতে পায়ে চুমা দেওয়ার পরে মা বাপ যখন বলবে, ও বাবা কেন চুমা দিচ্ছিস? আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি আহলে সুন্নাত জামাতের কো-চেয়ারম্যান হিসেবে আমাদেরকে দাওয়াত দিয়েছে। ও মা তোমার কোপালে, ও বাবা তোমার কোপালে, ও বাবা তোমার হাতে, ও মা তোমার পায়ে যদি চুমা খাই, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মকবুলি হজের সওয়াব দান করবে। এগুলা যদি করেন কবরে শান্তি পাবে। এগুলা যদি করেন কবরে মুক্তি পাবে। তারপর জোরে সরে বলেন, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? বলেন মা বাবার খেদমতের হুকুম কার? আওয়াজটা আর একটু জোরে হবে। মা বাবার খেদমতের হুকুম কার? আর না করার জন্য কৌশল কার? শয়তান। আমরা শয়তান চাই না, আমরা আল্লাহ চাই, নবী চাই। সবাই একটু জোরে জোরে বলি, ইয়া রাসূলুল্লাহ,
যে হাজার হাজার মানুষ, কিন্তু আওয়াজটা শত শত মানুষের মতো। আর একটু জোরে জোরে বলি, ইয়া রাসূলুল্লাহ। পড়েছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুণ জড়িয়ে পড়ে, ও গো দিও গো দেখা দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মুনকির নকির আসিয়া সওয়াল করবে বসায়া, বলো মুনকির নকির আসিয়া দিও গো নবীজি পর্দা উঠাইয়া, করিব সালাম আপনাকে দাঁড়াইয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমি যে আয়াত আপনাদের সামনে পড়েছি, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া রাফা'না লাকা যিকরাক। আর তো সামনে আসো, এই সুন্দর করে একটা স্লোগান দাও। আমার বাবা সানপুর গেছিলাম, সাংগঠনিক সচিব। কি হয়েছে? Quem é muito esse?